বিশ্বাস করুন, এটা দামি কোনো মিষ্টি না। মাত্র 1 কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যাবে এই রাজকীয় স্বাদের রসমালাই। আর এই রসমালাইটা খাওয়ার পর গ্যারেন্টি দিচ্ছি অন্য কোনো রসমালাই খাওয়া ভুলে যাবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সুজির রসমালাই। তাহলে এই রসমালাইটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 1.5 লিটারের মতো দুধ। আমি এখানে যে রেগুলার প্যাকেট দুধটা হয় সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে রসমালাইয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবার দুধটাকে আমরা ভালোভাবে ফুটিয়ে নেব। এইটাকে একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। এলাচটাকে একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিলে ভালো হয়, তাহলে এর গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসবে। আপনারা চাইলে এখানে একটা তেজপাতাও দিতে পারেন। এখন দুধটা ভালোভাবে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, তবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার দিয়ে দিতে হবে মিল্ক পাউডার। আমি এখানে 100 গ্রামের মতো মিল্ক পাউডার ব্যবহার করছি। এতে করে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর ফ্লেভারটাও বেশ সুন্দর ক্ষীরের মতো আসবে। তবে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে অল্প খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন। এইটাকে একটা হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থাকে। চাইলে আপনারা কিছুটা গরম দুধ আগে থেকে তুলে মিল্ক পাউডারটা মিশিয়েও নিতে পারেন। এইটাকে এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে হবে। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এইটা খুবই সহজ একটা রেসিপি, অনায়াসে যে কেউ বানাতে পারবে। দুধটা ঘন করে নেওয়ার পর এবার মিষ্টির জন্য দিয়ে দেব গুড়। আমি এখানে 300 গ্রামের মতো খেজুরের পাটালি গুড় ব্যবহার করছি। 1.5 লিটার দুধের জন্য 300 গ্রাম গুড় ব্যবহার করলেই দেখবেন মিষ্টিটা পারফেক্টলি হবে। যদি তার থেকেও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে গুড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তাছাড়া আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনি কিংবা লাল বাতাসাও ব্যবহার করতে পারেন। এইখানে একটা টিপস বলে রাখি, যখন দুধের মধ্যে গুড় ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে বা বন্ধও করে দিতে পারেন, অথবা গুড়টাকে একটু জলে গুলে নিয়ে দুধের মধ্যে ব্যবহার করা যেতে পারে। তাহলে কোনোভাবে আর দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। ভালোভাবে দুধটা ফুটে যাওয়ার পর এইটাকে খুব বেশি ঘন করব না, কারণ পরে আবার এটাকে কিছুক্ষণ ফোটাবো। জাস্ট 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এইটাকে নামিয়ে নিতে হবে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 1 লিটার দুধ। এইটা ওই নর্মাল যে প্যাকেট দুধ সেটাই ব্যবহার করছি। আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি আর দুধটা একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরই সাথে মিষ্টির জন্য দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। ওজন হিসেবে দেখলে 100 গ্রামের মতো চিনি ব্যবহার করছি। এখন গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে অপেক্ষা করতে হবে দুধটা ফুটে যাওয়ার জন্য। আর ফুটে যাওয়ার পর এটাকে আরো কিছুক্ষণ লো ফ্লেমে ফুটিয়ে নেব। যেহেতু মিষ্টি ব্যবহার করেছি, তাই এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, যাতে কড়াইয়ে না লেগে যায়। কিছুক্ষণ দুধটা ফুটে যাওয়ার পর এবার দিয়ে দেব সুজি। আমি এখানে 200 গ্রামের মতো সুজি নিয়েছি, আর এটা কাঁচাই ব্যবহার করতে হবে, কোনো রকম রোস্ট করা যাবে না। সুজিটা দুধে দেওয়ার সময় 1 হাতে ঢালতে হবে আর 1 হাতে সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যাবে। সুজির হালুয়া তৈরি করার সময় যেভাবে ব্যবহার করে থাকি সেইভাবেই এটাকে ব্যবহার করতে হবে। আর সুজিটা দেওয়ার পরও অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর এই টোটাল প্রসেসটা একেবারে লো ফ্লেমে হবে। লো ফ্লেমে করে নেওয়ার ফলে এইটা যেমন সুন্দরভাবে কুক হবে, তেমন ডোটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। ধীরে ধীরে দেখুন সুজির হালুয়াটা কতটা ঘন হতে শুরু করেছে। এইটাকে আমাদের একটা টাইট আর নরম ডো তৈরি করে নিতে হবে। ডোটা যতটা সফট হবে মিষ্টিগুলো ততই সুন্দর হবে। এই পর্যায়ে সুজিটা ঘন করে নেওয়ার পর এইটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আর সুজিটা এমনই ভাবে তৈরি হবে যে কড়াই থেকেই বেশ সুন্দরভাবে উঠে আসবে। এবার এটাকে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এইটাকে ততটাই ঠান্ডা করতে হবে যাতে গরমটা হাতে সহ্য করা যায়।
এটা ঠান্ডা করে নেওয়ার পর সুজির মিশ্রণটা যাতে লেগে না যায় তার জন্য অল্প একটু ঘি হাতে মাখিয়ে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে গড়ে নেব। সুজির মিশ্রণটা থেকে অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল করে চ্যাপটাও করে নিতে পারেন বা নিজেদের পছন্দ মতো শেপও দিয়ে দিতে পারেন। তবে এইগুলো খুব যে বড় হবে তেমন নয়, ওই রসমালাইয়ের থেকে একটু বড় করতে হবে। আর লক্ষ্য রাখবেন কোনোভাবে যেন মিষ্টিগুলো ফেটে না যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর দেখুন 1 কাপ সুজিতে কতগুলো তৈরি হয়েছে। এবার এইগুলোকে দুধে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তবে তার আগে দুধটাকে আবারও একবার ভালো করে ফুটিয়ে নেব। তারপর একে একে সুজির মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। যেহেতু এগুলো অনেকটাই নরম তাই সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। দুধটা এখন যেহেতু অনেকটাই ঘন তাই মিষ্টিগুলো দেওয়ার পর এটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় না লেগে যায় বা পুড়ে না যায়। এবার এটাকে মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তাহলে রসটা বেশ ভালোভাবে সুজির মধ্যে ঢুকে যাবে আর দুধটাও ভালোভাবে ঘন হয়ে যাবে। এইখানে একটা টিপস বলে রাখি, যখন দেখবেন মিষ্টিগুলো দুধের ওপরে এরকম করে ভেসে উঠেছে তাহলেই বুঝবেন রসমালাইটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখবেন প্রত্যেকটা মিষ্টি একদম সুন্দরভাবে ভেসে উঠবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাবার পর এবার এটাকে পরিবেশন করে নিচ্ছি। সুন্দর ডেকোরেশনের জন্য কিছুটা কাজু, আমন্ড আর পেস্তা দিয়ে ওপরে গার্নিশ করে দেব। আর এটা কতটা নরম হয়েছে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি দেখুন। আশা করি আপনাদের এই রসমালাইয়ের রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এইরকম আরও সহজ মিষ্টি রেসিপি দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।